শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আবার একটি নতুন দিন, নতুন সকাল। দেখো, অনেক দিন হয়ে গেল আমার গাছগুলোর যত্ন নিই না, তাই আজ একটু তোমাদের গাছগুলো দেখাচ্ছি। গাছের অবস্থা খুবই শোচনীয়। ওই কয়েকটা গাছ বেঁচে আছে, ওখানে গাজেনিয়াটা দেখালাম, আর এখানে দুটো চন্দ্রমল্লিকা আর একটা দোপাটি, আর এখন এখানে দেখছি একটা জবা ফুটেছে। ব্যাস এইটুকুই। প্রত্যেকটা গাছের অবস্থা খুব খারাপ। যত্ন নেবো একদিন, ভাবছি সময় করে। আর এদিকে দেখো, সেই 3 মাস আগে পুরী গেছিলাম, সেখান থেকে এই পতাকাটা কিনে এনেছি, কিন্তু লাগানো করে কিছুতেই আর লাগানো হচ্ছে না। পতাকাটা বার করে রেখেছিলাম, বাবানকে বলেছিলাম তুই যেদিন সময় পাবি লাগিয়ে দিবি, ও ভুলে যাচ্ছে আর আমারও সময় হচ্ছে না। আর যখন মনে পড়ে নয় তখন ভাত খাওয়া কাপড়ে থাকবো, বা নাইটিটা ঠিক ভালো নয়, সেরকম অবস্থায় আছি। তা এখন দেখো, পুজো করার আগে আজকে ভাবলাম যে না, আজকে পতাকাটা লাগিয়েই নিই। ওই জন্য এই লাঠিটাতে আগের পতাকাটা বাঁধা ছিল, সেটা একদম জরাজীর্ণ অবস্থা, সেটাকে ফেলে দিলাম, দিয়ে আর এই পতাকাটাকে লাগিয়ে নিলাম। আর এদিকে চলে এলাম পুজো করতে। যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য সমস্ত ঠাকুরের কাপড় চেঞ্জ করে পুজো করতে সময় লাগে। আর আজকে আমি কোনো টিফিনে বানাতে পারিনি, কোনো রকমে একটা তরকারি ভাত করে দেব, তাই ভাবছি আগে পুজোটা সেরে নিই। তাই দেখো, পুজোটা করে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি বন্ধুরা, মেয়েদের জীবনটা কী, ছোট্টবেলায় মায়ের বাবার ঘরে জন্ম নিয়ে একটু বড় না হতে হতেই বিয়ে দিয়ে দেয়া, তারপর কারোর ঘরের বৌমা করে পাঠানো, আবার সেখান থেকে কিছুদিন পর, কিছু বছর পর সেই মেয়েটি আবার মা হয়ে যায়। পরিস্থিতির মধ্যে সময়ের সাথে সাথে মেয়েটির রূপ পরিবর্তন হতে থাকে, তার কাজের পরিবর্তন হতে থাকে, আস্তে আস্তে সে একটা পূর্ণবয়স্ক মানুষও হয়ে যায়। আর শঙ্খটা বাজাচ্ছিলাম বলে বললাম না, আর কি, একজন সুগৃহিণী হিসেবে পরিণত হয়, তাই না? তো দেখো, তারপরে পুজো টুজো করে এদিকে চলে এলাম রান্নার দায়িত্বটা। রান্না দেখো আজকে করেছি ওই আলু, ফুলকপি, পেঁয়াজকলি দিয়ে একটা মাছের তরকারি, আর যেমন এখন শীতের সবজিতে একটু কড়াইশুঁটি থাকে, ওই দিয়ে দিয়েছি। আর এখানে করব তেল পোটা, অনেক দিন পর এনেছে। এইটা আমার আর আমার ছেলের প্রিয় খাবার। আমার বড় এখন আমাদের দেখা দেখি খেতে শিখেছে, কিন্তু এখন যেহেতু আমি এইসব খাবার একটু অ্যাভয়েড করছি, করে দেবো, ওদের জন্য করে দেবো। আর এদিকে বাবানকে আজকে ঘরের যত যা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা টিফিন দিয়ে দিচ্ছি। কেননা আজকে বললাম না, বৃহস্পতিবার, টিফিন বানানোর সুযোগ বা সময় কোনোটাই আমার হয়নি। ওই একটু কেক, কলা, বিস্কিট, একটা মিষ্টি, একটু খেজুর, এই দিয়ে বললাম চালিয়ে নে। আর আজকেও টিউশনও নেই, মানে স্কুল করার পর ওর 1 ঘন্টা পড়া থাকে, তারপরে ও বাড়ি আসে। বললো মা আজ তো টিউশন নেই, কোনো চাপ নেই। তো যাকগে, ওদিকে ছেলেকে দিয়ে এদিকে মেয়েকে নিয়ে চলে এলাম। মেয়েকে বললাম তুই একটুখানি ধর আমার ক্যামেরাটা, আমি তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো মেলি। অলরেডি জামা কাপড় বালতির মধ্যেই হাফ শুকিয়ে যায়, স্নান করার সময় এগুলো কাচা হয়, তারপরে আর মেলার সময় থাকে না। ওই বালতি বসানো থাকে প্রায় 1 ঘন্টা, কারণ পুজো করব, খেতে দেবো, এদেরকে দিয়ে আসবো, নিয়ে আসবো, আরও বেশি। কখন কাচি আর কখন মেলি, দেখছেন। আর তারপরে এই যে ধনেপাতাটা আগের দিন এনেছিলাম, সেইটা পড়ে থাকবে, আগে করে নিলাম বাটাটা ধনেপাতার। একটু পাতাগুলো এক একটা হলদে হয়ে গেছে, কিছু কিছু ছেটে বাদ দিয়ে দিলাম, আর কিছুটা করলাম। এই ধনেপাতার চাটনিও আমার ছেলের প্রচণ্ড প্রিয়, তো কয়েকদিন ধরেই করব করে করা হয়নি। আজকে আর রসুন দিইনি ধনেপাতার চাটনিতে, আজকে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু ওই ধনেপাতা, আর পরে একটু লেবুর রস, সর্ষের তেল দিতে হয়। তা আমি আগে লেবুর রসটা দিয়ে একটু রোদ্দুর লাগিয়ে নিই, তারপরে আবার পরে একটু দেব।
এখন তো একেবারেই চাটনিটা রেডি হবে না, এখন 2-3 দিন 4 দিন ভালো করে রোদ্দুর লাগাতে হবে। তো ওই বারান্দাতে যেটুকু রোদ আসে ওটুকু রোদেই যতটা হয় আর কি। এগুলো নিয়ে আর ছাদে উঠি না বাবা, কোথায় কাকে টাকে মুখ দেবে। আর এখানেও আমার এখানে আসে পাখি আসে, কিন্তু ওরা সচরাচর এটাতে মুখ দেয়। এখন চলে এলাম, এই যে মাছ খাবারটা এনে রেখেছে, সেই কবে এনেছে জানো, শনিবারের বাড়ি থেকে এসেছিলাম, রবিবার, হ্যাঁ রবিবার না সোমবার এনেছে, আজ হয়ে গেছে বৃহস্পতিবার। তো আমি কদিন ধরে এইটা বলেছি ব্যাগটা খালি করবো, ওটা নেবো বলে, ও না হলে আমাকে মুখ করছে, ব্যাগটা খালি হয়নি, আজকে বলে গেছে ব্যাগটা যেন খালি হয়। তো ব্যাগটা খালি করতে বসেছি। তো চলো মাছ খাবারটা গুছিয়ে নিই। প্রথমেই দেখায় পাস্তা, এই যে পাস্তা, একবার আমাদের এটা খুবই লাগে পাস্তা। তারপর দেখো যে ম্যাগি, এই যে চাউমিন, আবার এনেছে 3টে মশলা কিন্তু আছে আরো 3-4টে, কেন এটা এনেছে কে জানে। টিফিনের জন্য খুবই লাগে। আর ওদিকে দেখো অলরেডি কিন্তু আমি 2টো বিস্কিট কেটে ফেলেছি, এই যে কেটে ঢালা হয়ে গেছে বিস্কিট, কারণ বিস্কিট ছিল না, কেটে ঢেলে ফেলেছি এই 2টো বাক্সে। আর এটাও ঢেলে ফেলেছি অলরেডি, এটা আলাদা রাখছি। 3 রকমের বিস্কিট আমার কাটা হয়ে গেছে। ওই যে একটা ওই আর কি বিস্কিটগুলো না এই এর মধ্যে রাখি। আবারও একটা বিস্কিট, বড়ি, হচ্ছে ডাল, মসুর ডাল, হচ্ছে মুগের ডালটা কম, কারণ মুগের ডাল এখন অনেকটাই আছে, ওই জন্য আমি কম করে আনতে বলেছি। এটা হলো গোবিন্দভোগ চাল, এটা হলো বেসন, এটা হলো কড়াই আর ঘুগনি, এটা ছোলা, 2 জায়গায় ছোলা কেন বুঝতে পারছি না, ছোলা, ছোলার ডাল, বেরিয়ে গেল সার্ফের প্যাকেট, এই যে গুড় আছে, এটাতে খেজুরের গুড়, বেরিয়ে গেছে চিনি, যেগুলো দরকার ছিল সেগুলোই আনতে বলেছি। এই যে চানা মশলা, চিকেন মশলা, 5 ফোড়ন, জিরে, দানা করেছি বিস্কুটগুলো আমি এখানে ঢেলে রাখবো। দেখলেই তো, ওদিকে মাছ খাবারটা গুছিয়ে নিলাম, আর এখানে চলে এলাম আলুগুলো ধুতে। শীতের আলু ধুতে তো হবেই, বালি কিচকিচ গায়ের যে রোয়া থাকে সেগুলো। কিন্তু আমাদের একটা স্বভাব আছে, আমরা সারা বছরই আলু ধুয়ে তারপরে সেই আলু রান্না করি। কারণ আমার শাশুড়ি মাকে এসে থেকে দেখতাম যে উনি কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা, উনি কিন্তু সব সময় আলু ধুতেন। আলুতে নোংরা থাকলে সেই অবস্থায় ধরে সবজি কাটতে ভালো লাগে না। সেই একই অভ্যেসটা দীর্ঘ বছর করতে করতে আমারও আজকাল হয়ে গেছে। আমিও আলু না ধুয়ে রান্না দিতে পারি না। আগে সবজিও খুব ধুতাম, কিন্তু ওগুলো ধুয়ে শুকনো করে মুছে তুলতে অনেকটাই সময় লাগে। আর সবটাই করতে গেলে একলা হাতে দেখবেন মানে আমার নাভিশ্বাস উঠে যায়। এই বৃহস্পতিবার দিনটা না আসার আগেই আমি ভয়ে থাকি, বাবা কালকে বৃহস্পতিবার, কত কাজ, এরকম একটা চাপ থাকে। তো 5 কেজি আলু ধুয়ে ফেললাম। আলুর দাম প্রচুর বেড়েছে। দেখো ওদিকে বেসিনটা ধুতে ধুতে হয়ে গেছিলো, জল জমে গেছিলো, ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চলে এলাম এখানে ঠাকুরের কাপড়গুলো কাচতে। কারণ এগুলো ফেলে রাখলে দেখেছি ফেলে রাখাই হয়, যে আজ আর করবো না কাল করব, সেই কালটা আস্তে আস্তে 2 দিন হয়ে যায়। আমি বললাম যে না, আজকে যত কষ্টই হোক আজই করে নেবো। আর আজকে কিন্তু রূপু আমাকে ক্যামেরা করে দিচ্ছে। ওকে খালি বলছি তুই ক্যামেরা করে দে, তোকে পার্কে নিয়ে যাবো, চকলেট দেবো, এই দেবো, এইসব বলে বলে ওকে করাচ্ছি। তো দেখো
বারান্দাতেই আজকে করে নিলাম। আজকে আর ছাদে উঠিনি, কারণ তখন একবার উঠেছি, মেলে এসেছি। আর ওপরের ঘরে কাদের কাজ হচ্ছে, এবার ওখানে মিস্ত্রিরা সিমেন্ট বালি মেখে কাজ করছে, তা বারবার ওইসব নোংরাগুলোকে মারিয়ে ছাদে ওঠা নামা অসুবিধে হচ্ছে। আর যেহেতু বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ওই জন্য আর ছাদে উঠলাম না, এইখানেই করে দিলাম। এখানে কি করলে হয় বলো তো, জলটা যেহেতু একসঙ্গে ক্লিয়ার হয় না, একটু জলটা বারান্দায় জমে থাকে, তারপরে জলটা ক্লিয়ার হতে একটু টাইম লাগে, আর কিছুই না। আর এই তো এই কাজগুলো করছি। আর এরপরে আবার পাখি টাকিগুলোকে খেতে দেবো, এইগুলোই মাথায় ঘুরছে। আর নিজের মেয়েকেও খাইয়ে দেবো, কারণ ঠাকুরের কাজটা আমি করে নেওয়ার পরেই ভাত ফাতগুলো ধরা পছন্দ করি। যদিও এর আগে মানে পুজো করে ভাত ফাত ওদেরকে দিয়েছি, কিন্তু তবুও নিজেদের পেটে তো ভাত খাইনি আর কি, ওই জন্যে। তা জানালায় সব কটা ধরলো না জামা কাপড়, ওই জন্য এখানটাকে একটু কিছু মেলে দিলাম। কারণ এই রোদ্দুরটা না, এখানে সেরাম তো জোরে রোদ্দুরটা আসে না, যেটুকু আসে এইসব ছোটোখাটো কাপড় চোপড় মেলতে কোনো অসুবিধে হয় না, আর বড় দিলে অসুবিধে হয়। তো তারপরে দেখো তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধেবেলা, কেননা এই সন্ধেবেলা একটু ওদের ইচ্ছা করেছে মোমো খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, একটুখানি আনাই যাক মোমো, অনেক দিন খাওয়াও হয়নি আর বানিয়েও দেওয়া হচ্ছে না। তো এনেছে ও, কটা এনেছিল মনে হয়, গোটা 20 না 15টা এরকম মোমো এনেছিল, ভেজ মোমো। তো আজকে সন্ধ্যের স্ন্যাক্সটা এই মোমো দিয়েই হয়ে গেল। তো আমাদের এখন মোমো খাওয়া হবে, দেখলেন তো মোমো ঢাললাম, ভেজ মোমো, এটা কিন্তু চিকেন মোমো নয়। তো নাও বাবান, খেয়ে দেখো, টেস্ট করো। দেখাও মোমোর ভেতরটা, দেখাও কেমন দেখতে আছে। আরে ওরম ভাবে দেখা যাচ্ছে না, কি আছে ভেতরে? বাঁধাকপি আছে নাকি? ফুলকপি আছে, বাঁধাকপি আছে, স্টাফিংস আছে, ভেজ স্টাফিং। চলুন খাওয়া হয়ে যাক। আর রাত্রেবেলা দেখো ডিনারে দিয়ে দিয়েছিলাম ওই গোবিন্দভোগ চাল, ডাল, শীতের সমস্ত রকম সবজি দিয়ে আর বেগুন ভাজা। ব্যাস এইটুকুই। সারাদিন কাজের পর আর করতে পারিনি বন্ধুরা, গরম গরম ঘি দিয়ে দারুণ হয়েছিল খেতে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওতে লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে বন্ধুরা। টাটা বন্ধুরা।